বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 2016 সাল থেকে 2022 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে এনটিএসসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিও ভুক্তকরণ প্রসঙ্গে। আচ্ছা, দেখে নি আমাদের কি রয়েছে এই লেটারে। প্রথম হচ্ছে লেটার, তারপর হচ্ছে তালিকাটি। এই লেটারে এই শিরোনামটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বলা আছে যে শিক্ষা মন্ত্রণালয়ের 23/6/24 তারিখের পত্রের নির্দেশনা মোতাবেক 2016 সাল থেকে 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে এনটিএসসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের নিম্নোক্ত শর্তে অনলাইনে এমপিতে অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এটা অবশ্যই খুশির সংবাদ। যারা অনেকদিন ধরে ঝুলে রয়েছেন, এমপিওর জন্য আবেদন করতে পারতেছেন না, তাদের জন্য অবশ্যই এটি খুশির এবং সুখবর এটি। আর এই শর্তগুলো আপনাদের পূরণ করতে হবে, শর্তগুলোর ভিতরে আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করে এমপিও লাভ করতে পারবেন। আর এই 2016 সাল থেকে 2022 সালের মধ্যে টোটাল 92 জন শিক্ষক এই এমপিওর জন্য আবেদন করতে পারবে। আবেদনের লিস্ট আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে শর্তগুলো আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে তা হচ্ছে প্রতিষ্ঠানটি ডিগ্রি স্তর এমপিভুক্ত থাকতে হবে। যে প্রতিষ্ঠানে আপনি তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেখানে আপনাকে অবশ্যই ডিগ্রি স্তর থাকতে হবে। নীতিমালা অনুযায়ী তৃতীয় শিক্ষকের নিয়োগকালীন কাম্য যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় শিক্ষককে নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এত স্মারকে 6/4/2023 খ্রিস্টাব্দে পরিপত্র এর নির্দেশনা মোতাবেক ব্যানবেস অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ডাটাবেজে সংরক্ষিত তথ্যাদির সাথে আবশ্যিকভাবে ব্যক্তি এমপিভুক্তির জন্য দাখিলকৃত তথ্য তুলনামূলক যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, নিয়োগ প্রক্রিয়ায় কাগজপত্রে গভর্নিং বডি রেজুলেশন তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগের প্রমাণ থাকতে হবে। অনার্স মাস্টার্স পর্যায়ের কোনো শিক্ষককে এমপিভুক্ত করা যাবে না। স্নাতক পাস পর্যায়ে তৃতীয় শিক্ষক ব্যতীত অন্য কোনো শিক্ষককে এমপিভুক্ত করা যাবে না। নিয়োগ নিষেধাজ্ঞা থাকায় সদ্য সরকারিগত কোনো কলেজের তৃতীয় শিক্ষককে এমপিভুক্ত করা যাবে না। এনটিএসসি কর্তৃক নন এমপিও পদে সুপরিষ্কৃত হতে হবে। এমপিও পদে বা শূন্য পদে সুপরিষ্কৃত কোনো শিক্ষক তৃতীয় শিক্ষক হিসেবে এমপিভুক্ত হতে পারবেন না। এমপিভুক্তির অন্যান্য শর্তসমূহ যথারীতি পালন করতে হবে। এমপিভুক্তির কোনো পর্যায়ে জনমল কাঠামো, এমপিও নীতিমালা এবং বিধিবিধানের ব্যত্যয় করা যাবে না। এনটিএসসি কর্তৃক স্নাতক পাস স্তরের সুপারিশের ক্ষেত্রে সুপারিশপত্র, নিয়োগপত্র, যোগদানের তথ্য সহ অন্যান্য সকল তথ্য যাচাইপূর্বক নিশ্চিত হয়ে এমপিও প্রদান করতে হবে। আর 92 জন শিক্ষকের তালিকাটি হচ্ছে এই তালিকাটি আপনারা খুব সহজে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য আপনার মোবাইলে আপনি লিখবেন dc.gov.bd লিখে আপনি সার্চ দিলে এই 92 জন প্রার্থীর তালিকাটি আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট। পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।